বাংলাদেশ যেমন অদ্ভুত একটা সময় কাটাচ্ছে, ঠিক তেমনই আমাদেরও পার্সোনালি কিছু অদ্ভুত সময় কাটছে। সেটা হচ্ছে যে ঢাকা টু চট্টগ্রাম আমাদের রেগুলারলি যাতায়াত করতে হচ্ছে, যেহেতু আমার হাজব্যান্ডের পোস্টিং এখন চট্টগ্রামে। তো গতকালকে এসেছি হচ্ছে একটা স্লিপার কোচে। আমি আসলে স্লিপার কোচে খুব একটা কমফোর্টেবল ফিল করি না, কিন্তু আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগে। তো জেদ্দা নামের একটা বাসে করে আমরা গতকাল ভোর রাতে এসেছি চট্টগ্রামে। আর গতকাল ছিল হচ্ছে 22শে ডিসেম্বর, সোমবার। তো দুপুরবেলা হচ্ছে যে এই খাবার ছিল, চিকেন ছিল, তারপর হচ্ছে সবজি, মানে লাউয়ের তরকারি, আর হচ্ছে ভাত। এটা ছিল আমার জন্য, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডরা আজকে অফিসেই খাবে, কারণ ওদের অফিসেই প্রোগ্রাম আছে। তো সেই প্রোগ্রামে খাবার দাবারের ব্যবস্থা আছে, যে কারণে ও বলেছে আমি বাসায় আমাকে খেয়ে নিতে, মানে বাসায় মানে আমার হচ্ছে গেস্ট হাউস, ব্যাচেলর কোয়ার্টার বলা যায়। তো আমাদের এখানে হচ্ছে বাবুর্চি খাবার দেয়, এখানে আমাদের কোনো রান্না বান্নার কোনো সিস্টেম নাই। তো বাবুর্চি বক্স করে খাবার আমাদের রুমে পৌঁছে দিয়ে যায়। তো এই তো আমি চিকেন খাচ্ছিলাম আর হচ্ছে লাউয়ের তরকারি। তো খাবারটা ভালোই লাগছিল, কারণ হচ্ছে ঢাকার এক রকমের খাবার, আবার চিটাগাংয়ের আরেক রকমের খাবার। চিটাগাংটা আমার কাছে খুবই ভালো লাগে একদিক দিয়ে, সেটা হচ্ছে প্রকৃতির একটা সান্নিধ্য পাওয়া যায়, আর রোদটাকে আমি এখানে খুব ভালোভাবে নিতে পারি। কিন্তু ঢাকাতে এই সমস্যাটা হয় যে রোদটা আমি ঠিকমতো নিতে পারি না। কিন্তু চট্টগ্রামের একটা সমস্যা হচ্ছে, চট্টগ্রামের জীবনযাপন অত্যন্ত ব্যয়বহুল। এখানে হচ্ছে মানুষজনের যে যাতায়াতটা, সেটা হচ্ছে সহজলভ্য না, কারণ হচ্ছে আমরা যেই জায়গাটায় থাকি সেই জায়গা থেকে শহরে পৌঁছাতে অনেক সময় লাগে। তো এই হচ্ছে আমার দুইটা লেখা বই। এই বই দুটো হচ্ছে একটা 2020 সালে, আরেকটা হচ্ছে 2022 সালে প্রকাশিত। তো বইগুলো এনেছি আমার পেজে, যেহেতু প্রমোশন করব বইয়ের, সেই জন্য এনেছি। এখানে যেহেতু অনেক ন্যাচারাল ভিউ আছে, তো ন্যাচারাল ভিউর মধ্যেই কিছু ছবি তুলবো, যেগুলো পেজে প্রমোশনের জন্য কাজে লাগাতে পারবো। তো বাইরে খুবই রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি, খুবই সুন্দর। আজকের ওয়েদারটা এত সুন্দর, এত সুন্দর। ডিসেম্বর মাস, যেমন শীত আছে তেমনি রোদের একটা উষ্ণতা আছে, রোদের একটা ভালোবাসা আছে। এই রোদটা গায়ে লাগলে আসলে অন্যরকম লাগে, খুবই ভালো লাগে। তো আমি ভাত খেয়ে, যেহেতু একটু শীত লাগছিল, তো বাইরে বের হলাম রোদটা গায়ে লাগাতে। আর দেখলাম যে কয়েকটা ছবি টবি তোলা যায় কি না। তো বাইরে একদম কেউ নাই, দেখেন কি একটা অবস্থা খুবই নীরব নিরিবিলি। আর এটা যেহেতু গবেষণাগারের লোকজন একটু কমই থাকে, আর অনেক বড় জায়গা থাকে, এখানে মানুষ গবেষণা করে, নীরব নিভৃত পড়াশোনা করে। গবেষণাগারগুলো নর্মালি এরকমই থাকে। তো আমি আমার রুমের সামনে বসে বেশ কিছুটা সময় থাকলাম রোদ নেওয়ার জন্য, কারণ রোদটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। আর নিভৃত, এই নীরবতার কিন্তু একটা আলাদা শব্দ আছে, সেই শব্দটা উপভোগ করছিলাম। এত ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।